মাঝখান থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে যখন সব থেকে আগে শোক প্রকাশের জন্য কালো ব্যাজ পরে তার এই নাজিরাবাদে আসা উচিত ছিল, তখন সে দিল্লিতে গিয়ে সার্কাস করছে। আর নাজিরাবাদে আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ড একটি দুর্ঘটনা নয়, এটি রাজ্য প্রশাসনের চরম ব্যর্থতার একটি প্রমাণ। আগুনে পুড়ে গিয়েছে ঘরবাড়ি, জীবিকার স্বপ্ন। এতে সাধারণ মানুষের নিরাপত্তার উপর বিশ্বাস ভেঙে গিয়েছে। এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়ার পর সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ও প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে ঘুরে দেখেন। তিনি অগ্নিদগ্ধ পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। তাদের অসহায়তা ও ক্ষোভ শরীর মানুষের চোখের জল এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার পরিদর্শনে স্পষ্ট হয়ে ওঠে। অধীর রঞ্জন চৌধুরী এই ঘটনার সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তে জোরালো দাবি করেন। তিনি জানান, এই অগ্নিকাণ্ডের জন্য যারা দায়ী তাদের রাজনৈতিক রক্ষা কবচ না দেওয়া হোক, দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, না হলে ন্যায় বিচার শুধু কাগজেই সীমাবদ্ধ থাকবে। তিনি রাজ্য শাসকদের সদিচ্ছা ও মানবিকতা সম্পর্কে প্রশ্ন তোলেন। অধীর চৌধুরীর কথায় মুখ্যমন্ত্রী দিল্লি যেতে পারেন, কিন্তু এত সামান্য দূরত্বে এই ঘটনাস্থলে আসতে পারলেন না কেন? যখন আগুনে মানুষের সবকিছু পুড়ে যাচ্ছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? এই প্রশ্ন শুধু একজন রাজনৈতিক নেতার নয়, এটি আনন্দপুরের প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত মানুষের প্রশ্ন, যারা এখনো আকাশের নিচে তাকিয়ে সাহায্যের আশায় বসে আছে। রাজ্য প্রশাসন শুধু প্রচার ও ক্ষমতার হিসাব করবে, না মানুষের দুঃখে পাশে দাঁড়াবে? এই বিষয়ে আবারও একটি প্রশ্ন উঠেছে। অধীর রঞ্জন চৌধুরী স্পষ্ট জানান, কংগ্রেস দল এই ঘটনার পর শুধু বিবৃতি দিয়ে থেমে থাকবে না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন, যথাযথ ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আনন্দপুরের আগুন শুধু ঘর পোড়ায় নিয়ে এটি রাজ্য শাসন ব্যবস্থার ব্যর্থতাও প্রকাশ করেছে। মানুষ আজ উত্তর চায়। সেই উত্তরের দাবিতে অধীর রঞ্জন চৌধুরী আরও একবার রাস্তায় মানুষের পাশে। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা নিউজ। তৃণমূলের অপরাধীরা যাদের দৌলতে আজকে এখানে এই ধরনের শিল্প গড়ে ওঠে, এই ধরনের ব্যবসা গড়ে ওঠে অনিয়ন্ত্রিত, যেখানে কোনো রেগুলেশন নেই, না সেখানটায় ফায়ার ব্রিগেডের কোনো অনুমতির দরকার, না সেখানটায় অগ্নি নির্বাপক ফায়ার এক্সটিংগুইজার যাকে বলি তার কোনো প্রয়োজন, না কি ধরনের কারখানা, কি ধরনের বাণিজ্য হচ্ছে তার জন্য বিবরণ, কে মালিক, তার আন্ডারে কতজন ছিল, সে রেজিস্টার কোথায়, তারা কোথায় ইএসআই ছিল কিনা, ইন্স্যুরেন্স ছিল কিনা, তাদের এমপ্লয়মেন্ট রেজিস্টার কিনা, কিছু জানা নাই। তাহলে শহরের বুকে কিভাবে এরকম শিল্প, এরকম বাণিজ্য চলছে যেখানটায় মালিকের কাছে তার কর্মচারীদের তালিকা থাকে না, প্রশাসন জানে না কত কর্মচারী এখানে ছিল, মালিক কে, সে মালিক কোথায় তাও সবাই জানে না, একটা না আরো মালিক তাও আমরা সব জানি না। কি করে তারা এখানটায় অনুমতি পেল, কার দৌলতে, তার কোনো তদন্ত নেই, তার কোনো ব্যাখ্যা নেই। মাঝখান থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে যখন সব থেকে আগে শোক প্রকাশের জন্য কালো ব্যাজ পরে তার এই নাজিরাবাদে আসা উচিত ছিল, তখন সে দিল্লিতে গিয়ে সার্কাস করছে। আর দিল্লিতে সুপ্রিম কোর্টে হাজিরা দিয়ে তার নাজিরাবাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, কোনো মানুষ বাংলার এটাকে সমর্থন করবেন যখন কলকাতার